সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বড়দের প্রতি প্রণাম আর ছোটদের প্রতি আমার হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি আর অনন্যা সেম কালারের হুডি কিনেছি, শুধু ডিজাইনটাই আলাদা। অনন্যা তো বাসায় চলে গেছিল ওর বাবা মার কাছে বছরের প্রথম দিন, এই জন্য ভাবলো যে বছরের প্রথম দিনে বাবা মার কাছে একটু যাই। দুপুর পর্যন্ত তো আমাদের সাথেই ছিল, আর আমি বিকালের দিকে তো পড়তে বেরিয়ে গেছিলাম, আর তখন বাপ্পা চলে এসেছিল। পড়া শেষ হয়ে গেছে, আমরা দুজন একটু ঘোরাঘুরি করে চলে যাব। আর এখানে আমি কুমড়োর ফুল পেয়েছি রাস্তাতেই, সেখানে একজন বিক্রি করছিল, তাই ওখান থেকে কিনে নিলাম। আমার কুমড়ো ফুলে বড়া খেতে খুব বেশি ভালো লাগে। আগে একদিন দেখেছি যে ওখানে বিক্রি করছে, তাই ভেবেছিলাম যে পরে আর একটা দিন এসে কিনে নিয়ে যাব। তাই আজকে যেহেতু বেরিয়েছি দুজনে একসাথে, তাহলে আজকেই কিনে নিয়ে যাই। কেনা তো হয়ে গেছে, বাপ্পা বারবার করে বলছিল যে কি খাবা, তার জন্য আমি বললাম যে তাহলে চলো ফুচকাই খাই। ওখান থেকে ফুচকা খেয়ে সোজা চলে এসেছি বাসাতে। আর এত পরিমাণে ঠান্ডা ছিল আজকে বলার বাইরে, দুজনে কাঁপতে কাঁপতে এসেছে। আর এসেই বললাম যে তাহলে চা খেয়ে নাও। আর এদিকে বৌদি চিটা রুটি করতেছিল, তার সাথে মাংস রান্না হবে আজকে। রাত্রেবেলা পোলাও আর মাংস করা হয়েছে, তার সাথে যদি একটু চিটা রুটি হয় তাহলে তো আর কথাই নাই। বৌদি জিজ্ঞেস করেছিল যে বিরিয়ানি খাবো কিনা, কিন্তু আমরা বলেছি যে ঝাল ঝাল মাংস তার সাথে পোলাও, সেজন্য সেটাই রান্না করা হয়েছে। আর মাংসর ভিতর আমাদের গাছের যে চুই আছে সেগুলোই দেওয়া হয়, আর ওই চুইটা দিলে আরো বেশি সুন্দর লাগে খেতে। বাজারে যে চুইগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো বেশিরভাগই থাকে হাইব্রিড, আর এটা হচ্ছে আমাদের গাছের চুই, দেশি চুই। তাই ওই চুই দিয়ে যাই রান্না করা হোক না কেন সেটাই ভালো লাগে খেতে। চিটা রুটি দিয়ে মাংস খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া তো আজকে বললামই যে পোলাও, মাংস আর সালাদ। আজকে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে তো অনেক বেশি ঠান্ডা পড়েছে, এই জন্য সবাই পর্দা দিয়ে খেতে বসে গেছি। কারণ বাইরে বসে খেতে গেলে এত পরিমাণে ঠান্ডা আসে, পর্দা না দিলে যেন বসাই যায় না। রাত্রেবেলা তো সবাই মিলে একসাথে এইভাবে খাওয়া হয় না, কারণ এখানে অনেক বেশি ঠান্ডা লাগে, এই জন্য আমি ঘরেতেই খাই। কিন্তু আজকে বাপ্পা এসেছে, তাই ভাবলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।